আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে আপনারা কীভাবে আপনার চ্যানেল এসইও করবেন এবং ভিডিq এক্সটেনশনের মাধ্যমে। তো এই বিষয়টা আজকে আমি ফুললি আপনাদেরকে দেখাবো। তো আমি এই জন্য আমার চ্যানেলটা আমি ক্রোম ব্রাউজার লগ ইন করে নিলাম। তো লগ ইন করার হচ্ছে এখানে ওয়াইড স্টুডিওতে দেখতে পাচ্ছেন ওয়াইড স্টুডিও। তো ওয়াইড স্টুডিওতে ক্লিক করলাম। তো ওয়াইড স্টুডিওতে ক্লিক করার পর একটু আমার নেট প্রবলেম একটু স্লো, তার জন্য একটু লেট হচ্ছে। তো আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা ভিডিও এসইও করার একটা প্রপার একটা ধারণা আপনাদের কিন্তু হয়ে যাবে যারা নতুন আছেন। তো বন্ধুরা, এখন আমরা হচ্ছে এখানে আমাদের চ্যানেলটা কিন্তু এখানে আগে লগ ইন করে নিলাম, আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর হচ্ছে আমরা এখন হচ্ছে ভিডিq এক্সটেনশন সেটা আমরা এখন হচ্ছে আমরা অ্যাড করব ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে অবশ্যই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম। তো ট্যাব ওপেন করার পর আমরা এখানে লিখবো হচ্ছে ভিডিq লিখে সার্চ করলে কিন্তু হচ্ছে আপনার ভিডিqর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে। তো আমি ভিডিq লিখে সার্চ করে দেব। তো ভিডিq লিখে আপনারা ডাইরেক্টলি ইন্টার ক্লিক করবেন। তো বন্ধুরা, এই কাজটি আপনারা সেম মোবাইলেই করতে পারবেন, তবে অন্য একটি ব্রাউজার ইউজ করতে হবে। তো সেটা আমি আপনাদেরকে পরে বলে দেবো। তো এখান থেকে ফার্স্টে যে লিঙ্কটা ইনস্টল ক্রোমি, সেকেন্ড লিঙ্কটা ইনস্টল ক্রোমি। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিqর যে আমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট, সেখানে কিন্তু নিয়ে এসেছে। তো এখান থেকে ইনস্টল ক্রোমি এক্সটেনশন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। করার পর হচ্ছে একটু ওয়েট করবেন। তখন আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোমি, ঠিক আছে। তো এই অ্যাড টু ক্রোমির পরে আপনি হচ্ছে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটু ওয়েট করেন। ওয়েট করার পর দেখবেন যে আপনার বাম পাশে কর্নারে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখানে অ্যাড অ্যাটেনশন এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। দেখেন নিচে কর্নারে কিন্তু লোডিং হচ্ছে, মানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হতো আপনার নেট স্পিড যেমন থাকবে তেমন কিন্তু ডাউনলোডটা হবে। নেট স্পিড 12 থেকে একটু ফাস্ট হয়, এবং নেট স্পিড যদি স্লো থাকে তাহলে একটু স্লো হবে আর কি। তো একটু ওয়েট করবেন। করার পর কিন্তু অটোমেটিকলি এখানে একটা অপশান আসবে, এই যে দেখেন এখানে কিন্তু ভিডিq কিন্তু ইনস্টল হয়ে গেছে। তখন আমাদেরকে ডাইরেক্ট একটি উইন্ডো চালু হবে। তো এখানে কিন্তু আমাদেরকে সাইন আপ টু হোয়াইট গুগল, মানে আপনার চ্যানেলটা তো আমি লগ ইনই করে রেখেছি আমরা, তো আপনি লগ ইন করে রাখবেন। তো করার পর এখানে কিন্তু এই যে আমাদের চ্যানেলের মেইলটা এখান থেকে সিলেক্ট করে দেব। করার পরে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। তো এখানে দেখতে এখানে কিন্তু ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুলি। তো ভিডিq সাকসেস। তো এখানে আপনার হচ্ছে একটা, মানে এখানে একটা নতুন একটা উইন্ডো নিয়েছে। তো আমরা এই উইন্ডোটা কিন্তু হচ্ছে কেটে দেব। এখন যদি আমরা দেখি ডান পাশে কর্নার ক্লিক করে দেখেন ভিডিq কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে ক্রোম ব্রাউজারে। তো এখন হচ্ছে আমরা এই উইন্ডোটা কেটে দিলাম। কেটে আবার আমাদের চ্যানেলে আসা, এখন আমরা চ্যানেলটা রিলোড দেব। কর্নারে দেখতেন রিলোড, তো আমি রিলোড দিয়ে দিলাম। তো রিলোড দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। বন্ধুরা, ভিডিওটা লম্বা হলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক কার্যকর একটা ভিডিও, যারা ধৈর্য সহকারে দেখবেন তারা কিন্তু শিখে ফেলতে পারবেন। তো এখন আমরা আমাদের যে চ্যানেলে কিন্তু চলে আসলাম। আসার পর এখানে আপনারা কিন্তু এখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে কিন্তু আমরা এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে, এই যে সাইডে মাঝখানে কিন্তু ভিডিqর যে অপশান, এই যে এখানে দেখেন সব কিছু কিন্তু আমরা যদি মাউসটা এখানে নিয়ে ধরি তাহলে কিন্তু আমাদের সব কিছু ইনফরমেশন চলে আসছে। আমাদের মান্থলি ভিউজ, মান্থলি হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, আমাদের চ্যানেল টোটাল সাবস্ক্রাইবার, ঠিক আছে, মান্থলি কত টাকা কত ভিউজ হয়েছে। তো টোটাল কিছু র্যাঙ্কিং কিন্তু এখানে আমাদেরকে দেখাবে। তো এখান থেকে আমরা হচ্ছে এখানে আমাদের কোনো কাজ নেই, এটা জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমি কন্টেন্টের পারে ক্লিক করব। তো আমি কন্টেন্টের পারে ক্লিক করলাম। করার পর এখানে আমি ফার্স্টে যে ভিডিওটা যে দেখেন ভিডিq কিন্তু ইনস্টল করলাম, যে প্রত্যেকটা ভিডিওতে নিলে কিন্তু ভিডিq চিহ্নটা কিন্তু দেখায়। তো এখান থেকে আপনি চাইলে আমরা এখন এডিটের অপশানে ক্লিক করবো। এখান থেকে আপনি অ্যানালাইটিক্স সব কিছুই দেখতে পারবেন, মানে সেম ওয়াইড স্টুডিওর মতোই আর কি। তো এখানে আমি যে ডিটেলস কলম আইকন, এখানে পেন আইকনে ক্লিক করলাম।
তো করার পর কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ডাইরেক্টলি নিয়ে চলে গেল। তখন আমরা ভিডিওতে আসার পর হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু এই যে দেখেন টোটাল ডান পাশে কিন্তু 71.7% কিন্তু আমাদের সব কিছু এখানে কিন্তু আমাদের হচ্ছে এসইও স্কোরটা দেখাচ্ছে। তো আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকগুলো ভিডিওর এসইও স্কোর কিন্তু এইভাবে কিন্তু আপনারা যদি ভিডিq এক্সটেনশন যদি আপনার ক্রোমিতে অ্যাড থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে দেখতে পাবেন। এবং এখানে দেখেন আমি যে ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করছি সবগুলো ট্যাগে কিন্তু র্যাঙ্কিং দেখেন, এখান থেকে আপনার 41, তারপর হচ্ছে আপনার 50, তারপর এরকম টাইপের কিন্তু আছে। এবং এখান থেকে আপনি অটোমেটিকলি ডিসক্রিপশন আপনার হচ্ছে বসাতে পারবেন, টাইটেল আপনার যে ভিডিওর যে নামটা আর কি টাইটেল। দেখেন আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু আমার কিছু আমার ভিডিওটার উপরে তারা সাজেস্ট করবে কিছু হচ্ছে কিওয়ার্ড, কিছু টাইটেল কিন্তু তারা আমাকে সাজেস্ট। দেখেন ফেসবুক কোলাবরেশন সমস্যা কেন দেখা যাচ্ছে না, তো অনেকগুলো কিন্তু দেখেন এখান থেকে কিন্তু 5টা টাইটেল কিন্তু তারা আমাদেরকে রিকমেন্ড করেছে ভিডিq। তো এখান থেকে আমি যদি ইউএসএ ক্লিক করে দেন ইউএসএ, তাহলে কিন্তু এটা আপনার হচ্ছে এখানে আপনার উপরে টাইটেল হয়ে বসে। তো আমি এটি দিচ্ছি না, কারণ আমি যেটা দিয়েছি এটারই মানে ভালো একটা পারফরমেন্স রয়েছে। তো এরপর দেখেন আপনি যদি একটু নিচে আসেন, একটু নিচে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ডিসক্রিপশান। তো বন্ধুরা আমরা অনেকেই আছি ভিডিও তৈরি করি কিন্তু ভালোভাবে ডিসক্রিপশন লিখতে পারি না। আপনি চাইলে জির এখান থেকে এআই থেকে কিন্তু আপনার ডিসক্রিপশন লিখে নিতে পারেন, এবং কি আপনাকে এখান থেকে এই হচ্ছে ভিডিও টাইটেলটা কপি করে কিন্তু এখানে যদি আপনি বসিয়ে দেন এনে, তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা ডিসক্রিপশন কিন্তু তারা আপনাদেরকে লিখে দিবে। তো আমি এখান থেকে কপি করব, পুরোটা কপি করে কিন্তু হচ্ছে আমি এখানে নিচে এনে বসিয়ে দেব। বন্ধুরা আপনাদের বোঝানো পারপাসে আমি একটু ভিডিওটা স্লোলি করছি আস্তে আস্তে। তো দেখেন এখানে কিন্তু দিয়ে আমি হচ্ছে এখানে ক্লিক দিলাম, এন্টার দেওয়ার পর এই যে দেখেন এখানে তারা আমাদেরকে 3টা ডিসক্রিপশান কিন্তু হচ্ছে আমাকে দিয়েছে। তো ফার্স্ট ডিসক্রিপশান হচ্ছে এটা। তো আমি যেহেতু আমার ভিডিওতে ডিসক্রিপশান ইউজ করি না, তাই জন্য আমি এই ডিসক্রিপশানটা কিন্তু আমার ভিডিওতে ইউজ করব। বন্ধুরা দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসক্রিপশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আরও এরো চিহ্ন রয়েছে। আপনি যদি এরো চিহ্নতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে আরও 2টা ডিসক্রিপশান আপনি কিন্তু দেখতে পাবেন। অথবা চ্যাট জিটিপি যে অ্যাপসটা আছে সেইখান থেকে কিন্তু আপনি হচ্ছে ভালো মানের ডিসক্রিপশান লিখে নিতে পারবেন। তো এখানে দেখেন আমি এটা কপি করলাম, তো কপিতে ক্লিক করে আমি ওইখানে কিন্তু নিয়ে আমার ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তো আমার এসইও স্কোরটা কিন্তু ভালো আছে এই ভিডিওর, যেহেতু 71% মানে 70। আপনার এসইও স্কোর যদি 60-এর উপরে থাকে, ঠিক আছে, মানে আপনার যত এখানে এসইও স্কোর ভালো থাকবে ততই কিন্তু ভালো থাকবে। তো এখান থেকে প্লেলিস্টটা আপনি চাইলে দিতে পারেন। এরপরে যেখানে দেখেন ট্যাগ, কিছু ট্যাগ রয়েছে এখানে। এই ট্যাগগুলো কিন্তু এই যে দেখেন 2টা ট্যাগ কিন্তু আমি দিয়েছি, এটা কিন্তু 65%। এই দেখেন এখানে কিন্তু 65%, তারপর হচ্ছে আপনার 56, এই মানে অনেক ভালো 2টা ট্যাগ। তো এটা যেহেতু 22%, 22.1, তো এটা আমি দিই নাই, কারণ এটা আমার দরকার নেই, আমি যেগুলো দিয়েছি এগুলো আমার চলতেছে। তো আপনারা এখান থেকে কিছু রিকমেন্ড করে কিন্তু কিছু ট্যাগও ইউজ করতে পারবেন। তো এখন দেখেন এখানে আমাদের ডিসক্রিপশানটা যে আমরা দিলাম, হ্যাঁ, ডিসক্রিপশানটা দেওয়ার পর হচ্ছে এখানে কিন্তু আপনি এই দেখেন আমরা যদি একটু নিচে যাই এখানে কিন্তু ট্যাগ, ডিসক্রিপশান সব কিছু কিন্তু এখান থেকে হচ্ছে দেওয়া যায়। এবং এখান থেকে দেখেন ক্রিয়েট এ থাম্বনেল, মানে ভিডিq যদি আপনার এক্সটেনশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে এখান থেকে থাম্বনেলও কিন্তু ইউজ করতে পারবেন। আর এই ট্যাগগুলো দেখেন, যে ট্যাগগুলো আমি ইউজ করেছি, তো নিচের যে অপশানগুলো এগুলো কিন্তু সব সেমই রাখবেন, এগুলোতে আবার কোনো কিছু করার দরকার নেই। এখানে হচ্ছে মূলত ট্যাগ, ডিসক্রিপশান, টাইটেল এগুলো আপনি কিন্তু জেনারেট করতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, এখানে দেখেন যে আমার ভিডিও কার্ড, তো ভিডিওতে যেহেতু আই কার্ড ইউজ করেছিলাম, তো দেখেন এখানে আমি এই ভিডিওতে 4টা আই কার্ড ইউজ করেছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, আমি এগুলো দিয়েছি। তারপর হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে ইএনডি স্ক্রিন, তো ইএনডি স্ক্রিনে কিন্তু আমি 4টা ভিডিও কিন্তু ইএনডি স্ক্রিনে আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা কিন্তু সেম এইরকমভাবে দিয়ে দেবেন, কারণ একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে কিন্তু পরবর্তী যে 4টা ভিডিও থাকতে সবগুলো ভিডিও কিন্তু হচ্ছে আপনার এবার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা এখান থেকে দেখেন আমাদের সব কাজ কিন্তু এখন প্রায় শেষ। এখন আমরা সেভে ক্লিক করে দিলাম। তো আমাদের ডিসক্রিপশান, টাইটেল, ট্যাগ সব কিছু কিন্তু আমাকে সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে রিলোড দিয়ে দেবো, তো আমরা রিলোড দিয়ে দিলাম।
তো রিলোড দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেখেন আমাদের যে ডিসক্রিপশানটা আমরা ভিডিওর মধ্যে লিখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি, এবং হচ্ছে কি আমাদের থাম্বনেল যেটা আমরা আগে দিয়েছিলাম সেটাই রেখেছি, এবং কি কিছু টাইটেল হচ্ছে টাইটেল আমি আগেরটাই রেখেছি। তো বন্ধুরা দেখেন, যদি আপনারা আমি আজকের এই ভিডিওটাতে আপনি যেভাবে দেখেছি, আর দেখেন ভিডিও স্কোর কিন্তু দেখায়, প্রত্যেকটা ভিডিওর স্কোর কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কত পার্সেন্ট এসিও হয়েছে। তো এটা দেখার জন্য অবশ্যই আপনার ভিডিওকে ইউজ করবেন। বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আপনার যদি আর এখানে দেখেন আপনার চ্যানেলে প্রত্যেক দিন কী ভিডিও চলবে, আপনার চ্যানেল অনুসারে ভিডিওকে কিন্তু আপনাকে ভালো আইডিয়া দেবে। দেখেন এখানে ফার্স্টে একটা একটা ভেরি হাই, এটা সার্চেবল কন্টেন্ট, মনিটার ছাড়াই অ্যাড কেন আসে, ইউটিউব অ্যাড উইদাউট মনিটাইজেশন, ঠিক আছে। তো ইউটিউবে মনিটাইজেশন ছাড়া অ্যাড কেন আসে, এই বিষয়টা খুব সার্চেবল, ভেরি হাই, খুব হাই র্যাঙ্কে রয়েছে। এরপর একটা আছে দেখেন ইমো নিয়ে একটা, ইমুর নাম্বার কীভাবে দেখবেন এই বিষয় নিয়ে একটা আছে। তো বন্ধুরা দেখেন এইভাবে যদি আপনার আপনাদের ভিডিওগুলিকে এসিও করেন ভালো সুন্দর করে, এখান থেকে দেখেন আপনার হচ্ছে কাস্টম আইডিয়াস, যে কোনো আইডিয়া আপনি একটা টাইটেল দিলেন, দেওয়ার পর এটা নিয়ে সার্চ করলে কিন্তু এই যে দেখেন এই বিষয়ে কিন্তু নিচে যে তিনটা কিন্তু ফেসবুক কোলাবরেট গেইন রং হাউ টু ফিক্স, এটা কিন্তু ভেরি হাই। তো আপনারা যে সেম এইভাবে যদি আপনারা আপনাদের চ্যানেলের প্রত্যেকগুলো ভিডিও যদি হচ্ছে এসিও করেন, আমি ইনশাল্লাহ আশা করি, আমি কিন্তু এই ভিডিওকেও আগে ইউজ করতাম না, কিন্তু এটা ইউজ করার পর আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মোটামুটি ভালো ভিউস আসছে। এখন থেকে এটা প্রতিনিয়তই ইউজ করি। তো আপনারা যদি ইউজ করেন ভালো একটা বেনিফিট। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।